সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া, তারপর পথ চলো নির্ভয়। আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়। সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া, তারপর পথ চলো নির্ভয়। আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়। তোমার পায়ের ছাপ স্পষ্ট করো, ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো। তোমার পায়ের ছাপ স্পষ্ট করো, ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো। তবেই সাথীরা আরো এগিয়ে যাবে, তবেই সাথীরা আরো এগিয়ে যাবে। প্রলয় সে হোক যত নির্দয়, প্রলয় সে হোক যত নির্দয়। সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া, তারপর পথ চলো নির্ভয়। আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়। পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো, দুঃখ যদি হয় অতিরিক্ত। জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার, আরো করো দৃঢ় সম্পৃক্ত। পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো, দুঃখ যদি হয় অতিরিক্ত। জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার, আরো করো দৃঢ় সম্পৃক্ত। তোমার মনের চোখ তীক্ষ্ণ করো, ক্লান্ত কর্ণ কীর্ণ করো। কৃতি শিক্ষার্থী হিসেবে অনুভূতি ব্যক্ত করতে পেরে আমার খুব ভালো লাগছে। প্রথমেই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই কুড়িগ্রাম 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম স্যারকে, যার সুন্দর উদ্যোগ ও উত্তরধারা উন্নয়ন ফাউন্ডেশনের সৌজন্যে আজকের এই আয়োজন সম্ভব হয়েছে। একই সাথে বিনীত অভিবাদন জানাই আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব অমৃত দেবনাথ স্যারকে, যার শুভ উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলেছে। অষ্টম শ্রেণীর ব্যক্তির স্মারক হিসেবে আজ আমাদের হাতে যে সম্মাননা তুলে দেওয়া হবে তা কেবল একটি পুরস্কার নয়, এটি আমাদের আগামী সুন্দর স্বপ্নের এক নতুন অভিজ্ঞতা। আজ মন গভীরভাবে অনুধাবন করে জীবনে ভালো কিছু করতে হলে নিরলস পরিশ্রম ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। সততা আর একাগ্র চেষ্টা যুক্ত হলেই যে কোনো স্বপ্ন সত্যি করা সম্ভব। আমাদের এই ছোট্ট অর্জনের নেপথ্যে রয়েছে শ্রদ্ধেয় শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা এবং আমার মা বাবার অপরিসীম পরিশ্রম, ত্যাগ ও আশীর্বাদ। আপনাদের এই অবদান আমরা চিরকাল ধারণ রাখবো। আজকের এই বিশেষ মুহূর্তে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে একজন শিক্ষার্থী হিসেবে ছোট একটি আকুল আবেদন রাখতে চাই। আমাদের এই উপজেলায় নারীদের শিক্ষার জন্য পৃথক কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। নারী শিক্ষার বিকাশ ও আমাদের প্রিয় এই বিদ্যাপীঠ ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এটি সরকারিকরণের সদর পদক্ষেপ গ্রহণ করলে আমরা সমস্ত শিক্ষার্থীরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আজকের এই দিনটি আমাদের জন্য নতুন পথের সূচনা। আগামী দিনে যেন আমরা সত্য ও সুন্দরের পথে হেঁটে নিজেকে দেশকে নিয়োজিত রাখতে পারি এবং নিজের দেশের জন্য কল্যাণ কামনা করতে পারি। আপনাদের সবার কাছে আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া কামনা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমার বৃত্তি পাওয়ার পিছনে মূলত আমার একার কোনো পরিশ্রম নেই। এর পিছনে রয়েছে আমার পিতামাতা, আমার শিক্ষক এবং আমাদের ভুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সবথেকে বড় অবদান। প্রথমেই আমি স্মরণ করছি আমার পিতামাতার অবদান। আমার পিতামাতা সবসময় আমাকে বোঝাতেন, দেখো বাবা, তুমি যদি পড়াশোনা না করো তাহলে তোমার পিছনে একটি জাতি ধ্বংস হয়ে যাবে। তুমি তো তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না এবং তুমি তোমার স্কুলের নামও উজ্জ্বল করতে পারবে না। যখন আমি পড়াশোনা করতে হতাশ হতাম বা কোনো বিষয়ে যখন পারতাম না, তখন আমার মা আমাকে সবসময় বোঝাতেন, বাবা দেখো, মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। তখন আমি মায়ের কথা শুনে দ্বিতীয়বার সেটা চেষ্টা করতাম এবং অনায়াসে সেটা পেয়ে যেতাম। তারপরে যদি আমি আমার বিদ্যালয়ের দিকে দেখি তাহলে এবং আমার শিক্ষকের আমাকে সবসময় বোঝাতেন যে দেখো, তুমি যদি আজ পরিশ্রম করো, তোমার পিছনে আমাদের বিদ্যালয়ের নাম আলোকিত হবে এবং তোমার নামও আলোকিত হবে। তুমি আজ বৃত্তি পেলে তোমাকে 10টা মানুষ চিনবে, তোমার নাম 10 জন মানুষ জানবে।
তার পিছনে জানবে আমাদের বিদ্যালয়ের নাম। তার পিছনে যদি আমি বলতে চাই, আমাদের ভুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর পিছনে সবথেকে বড় ভূমিকা রাখতেন। তিনি আমাদেরকে বিদ্যালয়ে আসতেন এবং সবসময় স্কুল বা আমরা সঠিক মতন ক্লাস করতেছি কিনা এটি সবসময় তিনি খেয়াল রাখতেন এবং দেখতেন। তিনি আমাদেরকে অভিভাবকের মতন করে স্নেহ করতেন এবং সবসময় বোঝাতেন যে দেখো, তোমরা যদি আজ বৃত্তি পাও তাহলে তোমরা যেমন আমাদের স্কুলের নাম আলোকিত করবে, তেমনই আলোকিত করবে তোমার নিজের বাবা মা এবং সম্মান। পরিশেষে বলতে চাই, আজ আমার বৃত্তি পাওয়ার পিছনে যেমন আমার পিতামাতার অবদান সব থেকে বেশি, তেমন আমার শিক্ষক, আমার প্রধান শিক্ষক এবং অন্যান্য আমার বন্ধু বান্ধবদের অবদানও সব থেকে বেশি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উত্তর বাংলা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের জন্যই আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, একান্ত আমার যারা অভিভাবকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি সর্বপ্রথম আমাদের আজকের আয়োজন যারা সম্পৃক্ত হয়েছেন, আজকের আয়োজনকে সুন্দর করেছেন, বিশেষ করে আমি নিজে উৎসাহিত হয়েছি যে ভবিষ্যতে আরো এই ধরনের আয়োজন ইনশাআল্লাহ করব। যেহেতু এর পরে একটা অনুষ্ঠান আছে, এই জন্য আজকে বেশি কথা বলার আর তেমন সুযোগ নেই। আমার এখানকার ভুঙ্গামারির একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কিছুদিন আগে তার বাবাও মারা গিয়েছে। আমি ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত সহযোগিতা করে আসছি। এ ব্যাপারে জাকিরের সাথে কথা হয়েছে। আশা করি যে তার লেখাপড়া মাস্টার্স পর্যন্ত করার ব্যাপারে ইনশাআল্লাহ ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এভাবে আমি একটা কমিটমেন্ট করেছি, আপনাদেরকেও জানিয়ে দেই যে আমার এলাকার কোনো ছেলে বা মেয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল বইয়ের বড় শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েও শুধু অর্থের অভাবে পড়তে পারবে না, এটি আমি হতে দেব না। আপনারা এখন বলবেন যে আপনি এত টাকা, আমার টাকা নেই। আমার আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, আমার সাহসিকতা দিয়েছেন। আমি দীর্ঘ ছোটবেলা থেকেই মানুষের সেবার সাথে জড়িত, কাজেই আমি নিজের জন্য কিছু করতে পারি নাই। এখনো আমার যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। এই ধরনের কোনো ব্যাপারে আমি আপনাদেরকে সাথে নিয়ে এই আমার এলাকার এই সমস্ত অবহেলিত, শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার মতো পজিশন যাদের, এইরকম ছেলে মেয়েদের পাশে থাকব। আপনারা আমাকে সহযোগিতা না করলেও এই ব্যাপারে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি তাদের পাশে থাকব, এই কথা আপনাদের যাক। এছাড়াও আমি বিভিন্ন চিকিৎসার ব্যাপারে ফ্রি ডাক্তার দেখানো, ফ্রি অপারেশন করা, এই ব্যাপারেও বেশ কিছু কাজ আমি করেছি।